লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 27শে ফেব্রুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় ঘোষণা। মার্চ মাসের টাকা দেওয়ার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করল নবান্ন। বর্তমানে পশ্চিমবঙ্গের 2,42,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 ও 1,700 টাকা করে দেওয়া হচ্ছে। তবে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার আগে নতুন কিছু নিয়ম চালু করল নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা পেতে গেলে নতুন এই নিয়মগুলি প্রত্যেক মা বোনেদের মানতে হবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, মার্চ মাসের টাকা পেতে গেলে মা বোনেদের কী কী নিয়ম মানতে হবে, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে মার্চ মাস থেকে নিয়ম বদল, এই ভুলে অনেকে টাকা পাবে না। পশ্চিমবঙ্গের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে আসছে। শোনা যাচ্ছে মার্চ মাস থেকে কিছু নিয়ম না মানলে বহু উপভোক্তার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। বয়স, আধার, ব্যাংক লিঙ্ক এবং অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার মতো বিষয়গুলি খতিয়ে দেখা হবে। বাংলায় বৃদ্ধ থেকে পড়ুয়া, গৃহবধূ থেকে বেকার যুবক সকলের জন্যই চালু আছে ভাতা। প্রতি মাসে বাংলার অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে ঢোকে 1,000 থেকে 1,500 টাকা। এবার এই ভাতা নিয়ে সামনে এলো নয়া চমক। মমতা সরকারের চালু করা ভাতার তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে বাংলায়। তেমনি এই রাজ্যে চালু হচ্ছে যুবশ্রী প্রকল্প। বেকার যুবকদের জন্য এই ভাতা চালু করেছে সরকার। মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতার মধ্যে সবথেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এতদিন সাধারণ জাতির মহিলারা 1,000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা পেতেন 1,200 টাকা করে। বৃদ্ধি করা হয়েছে এই ভাতা। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1,500 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1,700 টাকা করে পাবেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সামনে এলো বড় চমক। এবার মার্চ থেকে বাতিল হয়ে যেতে পারে পুরনো কিছু অ্যাকাউন্ট। যারা এই কাজগুলি করেননি তাদের লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বন্ধ হতে চলেছে। 1 নাম্বার, যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে নয়, অর্থাৎ 25-এর কম এবং 60-এর বেশি বয়সী মহিলারা আর পাবেন না ভাতা। তেমনি যাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা আর পাবেন না ভাতা। 2 নাম্বার, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, বাদ যেতে চলেছে তাদের ভাতাও। সদ্য প্রকাশ্যে এলো এমনই চমক। শোনা যাচ্ছে এবার করা হচ্ছে প্রশাসন। বয়সের সীমা থেকে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকলে বাতিল হতে পারে ভাতা। 3 নাম্বার, আবার যারা অন্য কোনো চাকরি করেন কিংবা সরকারি কোনো সুবিধা পান তারা আর পাবেন না এই ভাতা। প্রকাশ্যে এলো এমনই খবর। মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা আসতে চলেছে বদল, এমনই শোনা যাচ্ছে সর্বত্র। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে। প্রায় 2,42,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এবার 1,000 টাকার বদলে 1,200 টাকা দেওয়া হচ্ছে এবং 1,200 টাকার বদলে 1,700 টাকা দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে। এই ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং মার্চের প্রথম সপ্তাহ থেকেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। শুধু তাই নয়, মার্চ মাসে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে।